কিছু নেই স্বস্তির, জীবনটা অস্থির। গিন্নি তেলে বেগুন, বাজারেতে আগুন, বলো 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 কোথা যায়। ফেসবুক টুইটার সব দিকে হাহাকার, নকলের এ সমাজে খাঁটি খুঁজি বারবার, বলো 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 কোথা পায়। ঈদের খুশিতে চলো কষ্ট ভুলি, ভেদাভেদ ভুলে করি কোলাকুলি। জীবন তো দুঃখ কষ্টেরই ভেলা, সবে মিলে মাতি চলো বিনোদন মেলা। বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা। চিরনির্ভয়ে হৃদয়ে হৃদয় মেলানোর নাম ঈদ, প্রাণের খুশিকে কোটি প্রাণে বেলানোর নাম ঈদ। হৃদয়ে হৃদয় মিলিয়ে ভালোবাসা বিলিয়ে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ ঈদ ম্যাগাজিন ঈদ বিনোদন মেলা দেখার জন্য। আপনারা যে যেখানে যে প্ল্যাটফর্মে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ। অনেকে বলেন গত 1 মাস আল্লাহর নির্দেশে ইবলিস শয়তান বন্দী ছিল, আর এ সময়ে এদেশের সাধারণ মানুষ বেশ ইবাদত বন্দিগিতেও মশগুল ছিল। গত 1 মাস পর অর্থাৎ এই ঈদের পরে মুক্তি পেয়েছে ইবলিস শয়তান, কিন্তু মুক্তি পাওয়ার পরেও তার খুবই মন খারাপ। কেন? তাকে এরকম টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? কে সে? ওকে চিনলেন না? ও হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান? হ্যাঁ, ইবলিস শয়তান। এই পবিত্র রমজান মাসের 1 মাস সে বন্দী ছিল। এখন রোজা শেষ, তাকে মুক্ত করে দেওয়া হয়েছে, কিন্তু সে মুক্ত হবে না, সে দুনিয়াতে আসবে না। এখন কি করা দরকার বলেন? এই ইবলিস শয়তান, এই পৃথিবীর সকল মানুষ মুক্ত থাকতে চায়, এমনকি পশু পাখি পর্যন্ত মুক্তি থাকতে চায়। সেখানে তুমি মুক্ত থাকার সুযোগ পেয়েও থাকতে চাচ্ছ না, ঘটনা কি বলতো? আরে ভাই, আমি দুনিয়া যাই কার ঘাসটা কাটবো কন্দি? দুনিয়াতে তো আমার চাইতে বড় বড় বুইরা বুইরা শয়তানটা বসবাস করতেছে। ওকে কাছে আমি নাদা পোলাপান কিছুই না, আমার কোনো বেল নাই, আমি যাই। ইবলিস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যে নাদান বালক হলে তারাওটা কি? এই যে দেখেন, কিছু কিছু জায়গায় তাকাইলে দেখা যায় ছোট ছোট মেয়েদের ধইরা ধর্ষণ করে দেয়। আবার কিছু কিছু মাদ্রাসার দিকে তাকায় দেখবেন হুজুররা ছোট ছোট বাচ্চা করে ধইরা বলৎকার করে দেন। কে? এই রমজানের 1 মাস তো আমি বন্দি আছিলাম, তাহলে এইসব মানুষদের মাথায় এই শয়তানি বুদ্ধিটা দিল কিনা? হ্যাঁ কোন? এটা ঠিক কথা বলেছো, আমিও এটা দেখেছি। আর কি সমস্যা আছে বলো তো? এই যে আর দেখেন, বিভিন্ন জায়গায় দেখা যায় টেম্পু স্ট্যান্ড, লঞ্চ ঘাট, বাস টার্মিনাল মাইকিং করে করে দখল করতেছে, চান্দাবাজি করতেছে, হরতাল মিটিং মিছিল বেড়েই চলেছে, খুন খারাপি বেড়েই চলেছে। আর কোনো কিছু হলে চুনুর থেকে পান খসলেই শাহবাগের মোড় অবরোধ। আন্দোলন করতেই আছে করতে আছে। আর একটা কি করেছে জানেন? মেয়েরা আন্দোলন করে প্রকাশ্যে ধূমপান করার জন্য, যেখানে আমি শয়তান বিড়ি বা সিগারেট খাওয়ার কথা মুখেই নেই না। তাইলে কোন এগো মাথার মধ্যে কোন শয়তানে বুদ্ধি দিল এই শয়তানের? ভাই আমি এগুলোর মধ্যে নাই ভাই, আমার পানা হিসেবে করেন না, আমি যাকে এগো কাছে আমি নেতা বলবেন। ইবলিস দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অনেকগুলো সমস্যার কথা বলেছো, এখন এই সমস্যা থেকে আমাদের মুক্তির উপায় কি? এই যে সমাধান একটাই, এই মানুষ রূপী কিছু শয়তান যে পৃথিবীর বুকে আছে তা করে ধৈরা ধৈরা আমার লগে বন্দি করে দেন, তাহলে দেখবেন আপনারা যে স্বর্গের খুঁজে খালি অস্থির হয়ে গেছেন, স্বর্গ খুঁজতে হবে না, এই পুরো দুনিয়াটা স্বর্গ হয়ে যাবে। এই ইবলিস শয়তান কিন্তু একটা ঠিক কথা বলেছে। চলো চলো আমরা আমাদের এই যে আশেপাশে যে শয়তান আছে মানুষরূপী, এই শয়তানগুলোকে ধরে চলো। বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা ঈদ বিনোদন মেলা। ঈদ যে সবার জন্য সবসময় আনন্দের এ কথা আমি বিশ্বাস করি না। এবারের ঈদ কারো কারো জন্য ছিল বেদনার। কথা হচ্ছে ওরাল। ও জাকাত দেওয়া ইসলামে বিধান এইটা জানেন তো? হালাল উপার্জনের টাকা দিয়ে জাকাত ফেতরা দিতে হয়, ওইটা জানেন না? এখনো সময় আছে, আপনারা সবাই ভালো হয়ে যান। মানুষ যখন প্রেমে পড়ে আর মানুষ যখন পাগল হয় তখন নাকি সাদাটাকে কালো দেখে আর কালোটাকে সাদা। আমি কিন্তু এই দুইটার কোনোটাই না, তাই আমার কাছে সব কিছু ক্লিয়ার।
বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা। দর্শক মণ্ডলী, ঈদ এক একজনের কাছে এক এক রকম। পরিবারের কাছে ঈদ হচ্ছে প্রিয় মানুষের সান্নিধ্য, ব্যবসায়ীদের কাছে ঈদ হচ্ছে ব্যবসার মৌসুম, আবার ওই চোরের কাছে ঈদ হচ্ছে ঈদের মৌসুমে বাসা ফাঁকা পেয়ে চুরি করার মৌসুম। ঘটনাটাই তো বুঝলাম না। হ্যাঁ, মানে এই যে পুলিশরা চোর ধরিয়া থানায় না জেলখানায় লইয়া যায়, মরে নাকি কোথায় লইয়া এসে বুঝলাম নাকি। তোর ইয়ানো আনছে চুরি করণের লাই, চুরি করার লেগে আনতে হয়, আমি তো এই কাম বাইরেই করি। তো এক কাম করেন, আপনি এক জায়গায় লুকাই থাকেন, এখানে যা আছে চুরি করে মুই বাসায় লইয়া যাই। এই তোর এনে চুরি করার লেগে নিয়ে আইছে, তোর এনে আনা হয়েছে চুরি করার অপরাধ ধরে আনা হয়েছে। তো বড় বড় কথা কয়। ও স্যার, আপনি এর আগে মোরে 2-3 বার ধরছেন, আপনারকে মুই চিনি। এবার দেখতে কেমন বাট্টুস আমার মতো দেয়া যাচ্ছে, আর চোরের মতো। এটাও কি চোর নাকি স্যার? চুরির দায় ধরে লইছেন? কি আমি ওর বস। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার এই দেখতে অফিসার লাগে ওইটারে চোরের মতো। এই কি কইছ? আরে চোরের মতো দাদাই, এই দন্ডা তো গেল এসআই গেলাই। কি আনবো? আরে সিদ্ধ ডিম উজুনে যে 2টা রাখছিলেন, কার লেগা? তোল্লাই রাখছি, তোল্লাই। এটা ঠিকই আছে, আমি 2টা খাইয়া লাইছি। এই ওই দুটো কি তোর খাওয়ার লেগে আনছে? তাই হ্যাঁ, ওই দুটো তো রাখা ছিল তোর দেওয়ার লেখা। একদিকটা দিলেই তো, আমি একদিকটা দিয়েছি। এই এক দোকানে 2বার কিলে চুরি করতে গেছে, কারণটা কি? মালিকের কথা রাখতে যায়, এক দোকানে 2বার চুরি করছি। মালিকের কথা রাখতে যাই, মালিক কি তোরা চুরি করতে যাইতে কইছিনি? না না, দোকান থেকে চুরি করে রোজার সময় বাইরে এসেছি, বাসায় দেয়া দিই এক প্যাকেটের মধ্যে লেখা ধন্যবাদ আবার আসবে। তো ধন্যবাদ, হ্যাঁ দোকানে আবার গেছি। এই তুই কি চুরি আর কি চুরি করছ? এমন কিছু চুরি করি নাই স্যার, খালি এক গোছা রশি চুরি করছিলাম স্যার। এই খালি রশি চুরি করার লেগে তোর থানার মধ্যে ধরে নিয়ে আইছে? না স্যার, রশির মাথায় তো আমার গরু আছিল। এই ওর লেগে এত পেশাল পেটে লাভ নেই, ওরা ধরে চেয়ারের মধ্যে বসেন। দেখছেন সিনিয়র পুলিশ হুদাহুদি হয়েছে। হ্যাঁ, এই দেখেন আমি একজন চোর, আমার পাও ব্যথা হয়ে গেছে, হ্যাঁ আমারে চেয়ারের মধ্যে বইয়া আরাম খাইতে কয়। আপনি মিয়া হেলেগে হাবিলদার রয়ে গেছেন মিয়া। এটা তোর আরামের স্যার কি কালি বইছাস না, আরাম হারাম হয়ে যাইব। এটা ইলেকট্রিক স্যার। ও স্যার, আপনি সিনিয়র মানুষ, গুণী মানুষ, আপনিই বল। আমি বলবো না, তুই বল। এইবার বুঝবা মাসাদন, কত দানে কত চাল। রেডি থাক। কি কাপ? কাঁপো না কি রে? আরে কাবুম কি, শর্ত করে না। এই শখ করবো কেমনে? কারেন্টই তো নাই। কারণ নাই, কারণ নাই। কারণ না আবার বলতে আছে। আমি ওসমু, আমি তোমার বস। স্যার খুব আরামে গেছি, একখানা জিরালে অনেক খাড়ান। ঠিক আছে, এই বসো। এবার তুই ক, তুই কিল্লাই স্যার কারেন্ট বসে আরে শর্ট করতে। হায় রে বোকার বোকা, হাদারামে হাদারাম, একটু তো চেক করে বইতে হয়। আরে মিয়া ওটা আরে এক বলদ আরেক বলদ রে বলদ কয়, নিয়ে কারেন্টে ধরলে কেউ ধরে? হ্যাঁ, আরে বলদ এটা মনটা কি কয়, তাকে মাইটা লাভ নাই। হ্যাঁ তুই তো চাইলে আমাকে মাইরাও ফালাইতে পারলি। হ্যাঁ, তোকে বাসে লিখে রে ভাই। আরে বাসাইছি কি সাথে? হ্যাঁ, আমি তো ছোটখাটো চোর। হ্যাঁ, দেশে অনেক বড় বড় চোর আছে যারা দেশের সম্পদ চুরি করে মনে করেন ঘাপটি দিয়ে রয়েছে। আপনারা মইরা গেলে হেডিরে ধরবো কেনা, এর লেগে আপনার করে বাসাই দিলাম। হেডিরও তো ধরতে হইব নাকি? এ হাবিলদার, ও তো ভালো কথা কইছে। দেশের বড় বড় চোরগুলারে থুইয়া যারা কিনা দেশের সমস্ত টাকা পয়সা নিয়ে বিদেশে পাচার করছে, এগোরাই আমরা পড়ে রয়েছে ছোট ছোট চোরের ক্ষেত্রে। তুই আঙ্গু জীবন বাঁচাইছ, আর তোর কথা ভাল লাগছে, তোর ভাল লাগছে। যা। আজ পবিত্র ঈদ উল ফিতর, ঈদের শুভেচ্ছা নিন। আজকে এই বিশেষ দিনে একটি বিশেষ পরিবার আমাকে তাদের বাড়িতে ঈদের দাওয়াত দিয়েছে। আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জ রূপগঞ্জে সেই বরপাড়। চলুন আমার সাথে।
ফয়সাল সাবিনা দম্পতি, দুজনের উচ্চতাই 3 ফিটের কম। এই দুনিয়ায় স্বাভাবিক মানুষের জোর মিলানো অত্যন্ত কঠিন, আর দাম্পত্য সুখ বলতে তো কোনো কথাই নেই। ঠিক এই সময়ে এই সাইজ নিয়েও সুখী পরিবার ফয়সাল সাবিনা। রয়েছে তাদের একটি কন্যা সন্তানও। যে ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মোবারক। ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকে তো ঈদের দিন, তো আপনারা সকাল থেকে কি কি করলেন? রান্না বান্না করলাম, তারপরে হচ্ছে সেমাই রান্না করছে, আচ্ছা আচ্ছা সেমাই খাইলাম, আচ্ছা। নামাজ পড়লাম। আবার আজকে তো ঈদের ব্যস্ততা অনেক, জি কি করলেন সকাল থেকে? সকাল থেকে ওইটা গদর গুছাইলাম, রান্না বান্না করলাম, শ্যামাই মাঝে রান্নাম, মেয়েকে গোসল করাইলাম, ঈদের জামা পরাইলাম। অনেক ব্যস্ততা। জি। আচ্ছা, কি পরিকল্পনা আছে? ঘুরতে যাবেন না? হ্যাঁ যাবো তো বিকালবেলা। ঘুরতে এখন তো রোদ না, বিকালে যাবো। রোদ কমলে বিকালে ঘুরতে যেতে পারবো। জানতে চেয়েছিলাম এমন জুটি ওরা মেলালো কিভাবে। ফয়সাল বলল আল্লাহ মিলাইছে। সত্যি এটা আল্লাহর পক্ষেই সম্ভব। আচ্ছা, আপনাকে দুজনকে দেখে পছন্দ করেছিলেন? জি না। উনি তাহলে আপনাকে পছন্দ করেছে? জি। আচ্ছা আচ্ছা, পরে আপনিও তাকে পছন্দ করেছেন, তাই তো? আচ্ছা আচ্ছা ফয়সাল, আমি আগে থেকে জানতে চাচ্ছিলাম যে এটা মিলাইলেন কিভাবে আপনারা, বলেন তো। এটা আল্লাহ তাআলাই মিলাই দিছে আল্লাহ একটা ব্যবস্থা করে। এবং আমাদের ঈদ বিনোদন মেলার পক্ষ থেকে আপনাদের দুজনকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। আচ্ছা, আজকে আসলাম আপনাদের এই তিনজনের সাথে দেখা হলো। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটু ঈদ সালামি দিই। হ্যাঁ, ভালোবাসা এক অদ্ভুত ব্যাপার। ভালোবাসতে কোনো সাইজ লাগে না, ঘর বাঁধতে টাকা পয়সা লাগে না। সোশ্যাল মিডিয়ায় দেখানো লাখ লাখ টাকার ঈদ শপিং না করে এভাবেও ঈদ করা যায়, দেখিয়ে দিল ফয়সাল সাবিনা দম্পতি। দর্শক মণ্ডলী, এভাবেই যুগে যুগে প্রিয়জন খুঁজে পাক প্রিয়জনকে, বেঁচে থাকুক এই ভালোবাসা, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মুবারক। কিছু নেই স্বস্তির, জীবনটা অস্থির, গিন্নিতে লেবে গুণ, বাজারেতে আগুন, বলো 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 কোথা যায়। ফেসবুক টুইটার সব দিকে হাহাকার, নকলের এ সমাজে খাটি খুঁজি বারবার, বলো 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 কোথা পাই। ঈদের খুশিতে চলো কষ্ট ভুলি, ভেদাভেদ ভুলে করি কোলাকুলি, জীবন্ত দুঃখ কষ্টেরই ভেলা, সবে মিলে মাতি চলো বিনোদন মেলা। বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা, বিনোদন মেলা, ঈদ বিনোদন মেলা।